আজ বাংলাদেশের ছাত্র সমাজের উপর প্রত্যেকটা মানুষ কৃতজ্ঞ যদি সে সঠিকভাবে দেশকে ভালোবেসে থাকে, কারণ ছাত্ররা যা করেছে দেশের জন্য সেইটা সাধারণ জনগণের পক্ষে কোনোদিন সম্ভব ছিল না। কারণ দীর্ঘ 15 বছর যাবৎ চেষ্টা করেও সাধারণ জনগণও পারেনি তাকে গদি থেকে নামাতে, কোনো বিপক্ষ পথ পারেনি তাকে গদি থেকে নামাতে, যেটা আজকে হচ্ছে সাধারণ স্টুডেন্টকে সাধারণ বললেও হবে না, তারা হচ্ছে মহান, যাদের কারণে হচ্ছে দেশটা আবার নতুন করে সুন্দরভাবে হচ্ছে স্বাধীন হতে পেরেছে। তাদেরকে হাজার হাজার সেলুট। যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ যাতে তাদেরকে জান্নাত দান করুন, কারণ তারা হচ্ছে শহীদই মৃত্যুবরণ করেছে। প্রত্যেকটা মায়ের মনকে শান্তি দিক, যাতে যাদের সন্তানরা মারা গিয়েছে তাদের কষ্ট একমাত্র আল্লাহ ছাড়া আর তারা ছাড়া আর কেউই বলতে পারবে না। কারণ দেখা যাচ্ছে যে মানে যার যায় সেই বুঝে, কিন্তু আমরা সাধারণ মানুষ হয়েও আমাদের এত কষ্ট লাগে ওদের কথা চিন্তা করে, কিন্তু ওর মারা কিভাবে থাকে একমাত্র আল্লাহ ভালো জানে। আর যেহেতু পুরা দেশটাকে হচ্ছে ছাত্ররা এখন কন্ট্রোল করতেছে, ওদের মধ্যে এতটুকু পাওয়ার আছে যে ওরা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে সরকারের থেকে খুব ভালোভাবে দেশকে কন্ট্রোল করতেছে, দেশের প্রতিটা ট্রাফিককে কন্ট্রোল করতেছে, গণভবন সুন্দরভাবে ঠিক করতেছে, রাস্তাঘাট ঠিক করতেছে। তো ওদের হাতেই আমার মনে হয় যে নতুন সরকার গঠন করা উচিত। ওরা যাকে চাইবে ঠিক সেইভাবেই হচ্ছে গঠন করা উচিত, কারণ ওদের মধ্যে এই পাওয়ারটা আছে। তো গতকালকে একটা ক্লিপে দেখলাম যে ঢাকা ভার্সিটির প্রফেসর বলতেছিল যে নাহিদ বা ওরা যে বন্ধুরা যারা মিলে এটা হচ্ছে মানে প্রথম শুরু করেছে, ওদের মধ্যে নতুন সরকার গঠন করার মতো বা সরকারের পথ চালানোর মতো হচ্ছে ওদের মানে প্রতিভা আছে, এটা সবাই আমরা জানি। কারণ ওরা কিভাবে পরিশ্রম করে সংগ্রাম করে দেশটাকে সুন্দরভাবে স্বাধীন করেছে। এখন হচ্ছে কিছু নতুন মানুষ বের হয়েছে যারা এতদিন লুকিয়ে ছিল, আজকে তারা হচ্ছে একদম বুক ফুলিয়ে কলার উপর দিকে উঠিয়ে হচ্ছে দেশে আসতেছে, দেশে সমাবেশ ডাকতেছে। তারা ভাবতেছে হয়তো একজন নেমে গেছে বলে তাদের আবার নতুন করে চান্স হবে, কিন্তু এটা হওয়া মোটেও উচিত হবে না। তো সবাইকেই তো দেখা হয়েছে কারা কেমন ছিল, বাংলাদেশের প্রত্যেকটা মানুষই জানে, যারা আগে ছিল বা যারা পরে ছিল সবার ব্যবহার বা সবার দেশ চালানো মানুষ দেখেছে। এখন নতুন করে কাউকে দেওয়া উচিত, যাতে যারা নতুন আসবে খুব ভালোভাবে দেশটাকে চালাতে পারে। কিন্তু কারা কিভাবে ছিল এটা সবাই আমরা ভালো জানি। তো যাই হোক, ছাত্রদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়েও তাদের ছোট করা যাবে না, তারা মহৎ কাজ করেছে। তো আল্লাহ পাক যারা বেঁচে আছে তাদেরকে সবাইকে হেদায়েত দান করুক, আর সবাই যাতে প্রতিটা সুস্থ থাকে, আল্লাহ সেই তৌফিক দান করুক। তো আমিন। আল্লাহ যাতে প্রত্যেকটা স্টুডেন্টের মায়ের মুখে হাসি সব সময় ফুটিয়ে রাখুক, আর যারা মারা গিয়েছে তাদের মায়েদের মনে যাতে শান্ত করে দেয়। তারা মারা একটা মানে কথা বলে নিজের মনকে সান্ত্বনা দিতে পারবে যে আজকে আমার সন্তানের জন্য দেশটা এই পর্যায়ে এসেছে, তারা গর্ব করে বলতে পারবে। কিন্তু স্বাধীনতার পরে যে একটা এখন যে মানে পুরো বাংলাদেশের যে অবস্থাটা, ভাঙচুর বা ছিনতাইকারীটা বেড়ে গিয়েছে, এটা কমলেই দেখা যাবে যে সুস্থ সমাজ খুব ভালোভাবে চলে আসবে। তো সবার প্রার্থনা এটাই থাকবে যে যারা এইসব কাজগুলি করতেছে, ছিনতাই বা পোড়াপুরি, এগুলি যাতে না করে, আল্লাহ যাতে তাদেরকেও হেদায়েত দান করুন। তো বাংলাদেশের এখন বর্তমান পরিস্থিতি দেখে নিজেরও খুব গর্ব হচ্ছে যে আমরা হচ্ছে এই দেশের নাগরিক, বা আমাদের ছাত্র সমাজরা এত বুদ্ধিমান, এত মানে ভালো। তো আল্লাহ হচ্ছে সব দেশে এরকম ছাত্র সমাজ দেখ, আর ওদেরকে আল্লাহ নেক হেদায়েত দান করুন, ওরা যাতে আরো সামনে এগিয়ে যেতে পারে, ভালো ভালো দেশের জন্য কাজ করতে পারে। তো এটাই হচ্ছে আমাদের সকলের চাওয়া পাওয়া। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।